বন্ধুরা দেখুন, আজকে আমি করেছি সিম্পল মটন কষা। যেহেতু আজকে নবমী, নবমীর দিনটা মটনটা স্পেশাল হয় না, সব কিছু একসঙ্গে মেখে বসিয়ে দিয়েছি। আলাদা কষাকষি সব সব মশলা, পেঁয়াজ, আদা, রসুন সব। দেখুন মাংসটা কেমন আছে, না খুব বেশি ঝোল আছে না একদম কষা, এরকমভাবে করে দেবেন। এখনও যেহেতু গরম, ঠান্ডা হলে ওটা আরও বসে যাবে। দেখুন সিম্পল মটন কষা হাতে মেখে সব একসঙ্গে বসিয়ে দিয়েছি। চলুন রান্না করি। হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা। আপনারা এই দুর্গাপুজোটা পুরো এনজয় করুন, ঘুরুন, বেড়ান, পুরো এনজয় করুন। আজকে স্পেশালি নবমী। নবমীতে কি আমাদের বাঙালিরা স্পেশাল রান্না করা হয়, বেশি রান্নাটা হয়। তার জন্য মটন তো মাস্ট, মটন রান্না হবেই। তার জন্য আমি নিয়েছি, আমিও আজকে তাই করবো, মটন রান্না করবো। এই যে নিয়েছি এখানে আমি 1 কিলো মটন, আর রান্না করবো পাবদা মাছ, আর নিয়েছি কিছু কাতলা মাছ। মানে এগুলো পাবদা মাছেরও ঝাল করবো, কাতলা মাছেরও ঝাল করবো। আর স্পেশালি আগে মটনটা রান্না করবো। যেহেতু আজকে অনেক রান্না রয়েছে, ওই জন্য মটনটাকে আমি হাতে সব কিছু দিয়ে একেবারে বসিয়ে দেবো। এর মধ্যে আমি নিয়ে নিলাম মটনটাকে, এই মটনটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এবার দেবো, যেহেতু 1 কিলো মটন, মোটামুটি বড় সাইজের 2টো পেঁয়াজ, বড় সাইজ থেকে, আর মিডিয়াম হলে 3টে নেবেন। একসঙ্গে সব দিয়ে দেবো। দিলাম আদা রসুন বাটা, বড় চামচ হলে 1 চামচ দেবেন। আমি যেহেতু ছোটো চামচে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। তারপরে আন্দাজ মতো হলুদ দিলাম, ধনের গুঁড়ো 2 চামচ ধনের গুঁড়ো। অ্যাকচুয়ালি আজকে আমার ক্যামেরাম্যান ঘরে নেই, সে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে গেছে, একটু অসুবিধা হচ্ছে। আর এইতে পুজো মণ্ডপ থেকে অনেক আওয়াজ আসছে। ঝাল লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনারা বুঝে দেবেন যে যেমন খাবেন। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম 1 চামচ, কালারটা ভালো হওয়ার জন্য। আর দিলাম 1 চামচ ভর্তি জিরের গুঁড়ো। দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো, দেবো অল্প করে ধনেপাতা, আর দিলাম কিছু গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা বুঝে দেবেন, যদি ঝাল কম মনে হয় পরে ওটাকে চটকে নেবেন। আর দেবো কিছু গোটা মশলা। তার আগে দেবো কিছু গোটা রসুন। আপনারা একটা গোটা রসুনও দিতে পারেন, কিন্তু রসুনটাকে আমি ছাড়িয়ে দিয়েছি, দিলে কি টেস্টটা খুব ভালো হয় এই গোটা রসুনটার জন্য। আর কিছু মশলা, গোলমরিচ, গরম মশলা, তেজপাতা। এবার এগুলোকে আমি মেখে নেবো একসঙ্গে। দেবো আন্দাজ মতো নুন, আন্দাজ মতো নুন। এবার আমি সব একসঙ্গে মেখে নেব। কিছু আলুও দেবো সঙ্গে, কিন্তু আলুটাকে আমি আলাদা করে রেখেছি। এটাকে আগে একটু ভেজে নেবো, ভেজে তারপর দেবো। প্রথমে আমি এগুলো একসঙ্গে সব মেখে নিই। আমি দই দিতে ভুলে গেছি, আপনারা একটু দই দিয়ে নেবেন। যদি মনে হয় দেবেন, যদি মনে করেন দেবো না, তাহলে কোনো ব্যাপার না, নাও দিতে পারেন। দইটা দিলে মনে হয় ভালো হয়, আরও টেস্টটা অনেক বেশি ভালো হয়। এবার মশলাটাকে আমি সবগুলো একসঙ্গে মেখে নেবো, মাংসের সঙ্গে সব একসঙ্গে মেখে নেবো। আপনাদের কাছে যদি সময় থাকে আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দেবেন, যদি সময় না থাকে তাহলে সঙ্গে সঙ্গে করে নেবেন। আমি সঙ্গে সঙ্গে করে নেবো। ওপর থেকে তেল দিয়ে দিলাম, সরি আমি তেল দিতে ভুলে গেছি। তেলটা খুব বেশি দেবো না, যেহেতু এটা মটনের প্রচুর চর্বি রয়েছে, অনেক তেল বেরোবে। ব্যাস। এবার আমি মাংসটাকে হাই ফ্লেম দিয়ে টানা 10 মিনিট কষাবো। কোথাও সরা যাবে না, একভাবে দাঁড়িয়ে থাকতে হবে, কিন্তু দাঁড়িয়ে হাই ফ্লেম দিয়ে 10 মিনিট কষাবো পুরো ঘড়ি দেখে। তারপর এটাকে আমি গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দেবো। এবার স্লো ফ্লেমে এই রান্নাটা হবে। যত স্লোতে হবে না, রান্নার টেস্টটা তত বেশি বাড়বে, আর মাংসটা যত বেশি কষানো হবে। হাই ফ্লেম দেওয়া রয়েছে, হাই ফ্লেম দিয়ে এবার কষাবো।
গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রয়েছে। 10 মিনিট ঘড়ি দেখে আমি এটাকে কষাবো। সেজন্য এক হাতে ক্যামেরার ফোনটা ধরে রেখেছি। চাপা দিলাম, 2 মিনিট অন্তর অন্তর এটাকে নাড়বো। আমি সামনেই দাঁড়িয়ে আছি। কিন্তু নাড়তে হবে, না লেগে যাবে। যতক্ষণ না এটা থেকে জল বেরোচ্ছে, মাংস যতক্ষণ না নিজের জলটা ছাড়বে, দেখুন। দু মিনিট পর না নাড়লে না এটা নিচ থেকে লেগে যাবে, এই আর কি। যদি গ্যাসের ফ্লেমটা খুব হাই রয়েছে, আবার আমি চাপা দিয়ে দেবো। আর টমেটোগুলো গলতে শুরু করে দেবো। 7-8 মিনিট পর দেখুন এরকম হয়েছে। টমেটোগুলো গলতে শুরু করেছে মোটামুটি। টমেটোগুলো গলতে শুরু করে দিয়েছে। আরও 2-3 মিনিট আমি কষাবো হাই ফ্লেমে। মোটামুটি আধা ঘন্টা যখন হয়ে যাবে তখন আমি আলুটা দেবো, নাহলে আলুটা না ভেঙে যাবে মাংস সেদ্ধ হতে হতে। আধা ঘন্টা কষাবার পর আলুটা দেবো। আরও 2 মিনিট হোক, তারপর আমি আবার নাড়ব। 12-13 মিনিট পর এটা হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একদম স্লো করে দেবো, একদম স্লো করে দেবো। দেখুন কত জল বেরিয়ে গেছে। এতেই মাংসটা কষানো হবে। গ্যাসের ফ্লেমটা আমি একদম স্লো করে রেখেছি। এবার এটাকে চাপা দিয়ে রান্না করবো। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পারলে শেয়ার করে দেবেন। যতক্ষণ না পেঁয়াজ টিয়াজ একদম মিশে যাবে ততক্ষণ এটাকে আমি এতে জল দেবো না, গ্রেভির মতো যতক্ষণ হবে। এবার চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা স্লো করে দেবো। 5-6 মিনিট অন্তর অন্তর একটু নেড়ে দেবো। আধা ঘন্টা এভাবেই করতে হবে। এই বাবা, সরি বন্ধুরা, একটু স্কিপ হয়ে গেছে। আমি আলু দেওয়াটা আপনাদের দেখাতে ভুলে গেছি, মানে ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম। আলুটা দিয়ে 5 মিনিট একটু কষিয়ে নিয়েছি, তারপর জল দিয়ে দিয়েছি। যেহেতু মাংসটা আমি একটু ঝোল ঝোল রাখবো, আপনারা যদি মনে করেন যে কষা করবেন তাহলে জলটা দেবেন না। আমি 1 গ্লাস জল দিয়েছি। 1 গ্লাস পুরো দিইনি, একটু রেখেও দিয়েছি। আসলে ক্যামেরাটা আমি অন করতে ভুলে গেছি। এত জোরে ঢাকের আওয়াজ আসছে না, ওদের মাইন্ডটা হয়ে গেছে। মাংসটা আধা ঘন্টা কষিয়ে নিয়েছি আমি। কষানোর পর আমি আলুটা দিয়েছি, আর মিনিট 20 হলেই এটা হয়ে যাবে। এই যে ঝোলটা দেখুন আমি কেমন দিয়েছি। 1 গ্লাস জলও পুরো দিইনি, কারণ আমি হালকা ঝোল থাকবে, একদম কষা হবে না। আর কষা হবে মনে করলে তাহলে আর কিন্তু জল দেবেন না। এই যে ফুটতে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটা আমি হাই দিয়ে রেখেছি যতক্ষণ না ফুটছে। এটা মাংসটা শক্ত আছে। আধা ঘন্টা সবে হয়েছে, আরও মিনিট 20 হবে। এরপর যে আমি চাপা দিয়ে দেবো, আবারও গ্যাসের ফ্লেমটা আমি স্লো করে দেবো। ব্যাস, এবার এটা এভাবে রান্না হতে থাকবে। আলুটাও সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, ওই জায়গাটা স্কিপ হয়ে গেছে, আলু দেওয়াটা। আলুটাকে আমি আলাদা করে ভেজে নিয়েছিলাম। আধা ঘন্টা পর আমি আলুটাকে দিয়ে 2-3 মিনিট একটু কষিয়ে নিয়েছি, তারপর জল দিয়েছি। বন্ধুরা, মাংসটা মোটামুটি হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু গরম মশলা। এতে আমি ছোটো ছোটো আলু দিয়েছি। ছোটো ছোটো আলু দিলে না খেতে ভালো লাগে। আপনারা চাইলে বড়ো আলু দিতে পারেন, কিন্তু আমি ছোটো ছোটো আলুগুলো দিয়েছি। দেখুন কেমন হয়েছে, সব গলে গেছে, পেঁয়াজ টমেটো সব। এরকম ঝোলটা আমি রেখেছি, কারণ ঠান্ডা হলে না ঝোলটা আরও ঘন হয়ে বসে যাবে। এই দেখুন কালারটা, দেখুন কত সুন্দর হয়েছে। মোটামুটি হয়ে গেছে মাংস। ভাঙতে পারছি না, প্রচুর গরম। আর মোটামুটি হয়েই এসছে। জলটা এরকমই থাকবে, একদম শুকিয়ে যাবে না, আবার একদম কষা কষাও হবে না। এরকম রেখেছি, যেই ঠান্ডা হবে ঝোলটা আরও ঘন হয়ে বসে যাবে।
হাতে মেখে সিম্পল মটন কষা, নবমী স্পেশাল। যেহেতু গরম মশলা দিয়েছি, আর 5 মিনিট হোক, 5 মিনিট পর আমি এটা হয়ে যাবে মটনটা। এটাকে একদম স্লো ফ্লেমে কিন্তু রান্না করেছি। স্লো ফ্লেম দিয়ে রান্না করলে আলাদাই স্বাদ হয়। হাই ফ্লেম দিয়ে রান্না করলে ওই স্বাদটা আসে না, যেটা স্লো ফ্লেম দিয়ে করলে হয়। কিন্তু হ্যাঁ, একটু টাইম লাগে, এই আর কি, ধৈর্য লাগে। এটা হয়ে গেল আমার সিম্পল মটন কষা। গ্যাসের ফ্লেমটা দিলাম বন্ধ করে। কালারটা কত ভালো হয়েছে, আর কত গ্রেভি গ্রেভি হয়েছে। বন্ধুরা, আপনারা একদিন এইভাবে রান্না করুন, খান। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। সিম্পল হাতে মেখে সব মশলা দিয়ে একসঙ্গে মেখে নিই। আমরা তো সবসময় আলাদা আলাদা করে কষিয়ে রান্না করি, মাঝে মধ্যে এরকম সব একসঙ্গে মেখে করে খেয়ে দেখবেন। আর একদম স্লো ফ্লেমে ওটাকে রান্না করবেন, আস্তে আস্তে বিট করে ফুটে ফুটে রান্না হবে, এর আলাদাই স্বাদ হয়। এইভাবে একদিন রান্না করুন, খান। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। সিম্পল আলু দিয়ে মটন কষা, স্পেশালি নবমী স্পেশাল আজকে। আর যেহেতু আজকে অনেক রান্নাবান্না থাকে, ওই জন্য অনেকক্ষণ ধরে কষানোর সময় থাকে না, ওই জন্য একসঙ্গে আমি মেখে বসিয়ে দিয়েছি। দেখুন কালারটা, দেখুন এগুলো।